আমি সবাইকে এই দিবস কি অধিকার ছিল সেটাকে পূরণ করা কিন্তু আপনাদের দায়িত্ব। বিশেষে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উদযাপন উপলক্ষে প্রতি বছরের মতো এবারও বাংলাদেশ দূতাবাস আবুধাবির উদ্যোগে উৎসবমুখর পরিবেশে নানান অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। ও হয়রানির যাতে শিকার না হন। ডিসেম্বরের 18 তারিখ বুধবার আমিরাতের রাজধানী আবুধাবির বাংলাদেশ দূতাবাস ভবনে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়। দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মোহাম্মদ মিজানুর রহমান সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন দূতাবাসের শ্রম কাউন্সিলর লুৎফুন্নাহার নাজিম। পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানমালায় ছিল দিবস উপলক্ষে প্রদত্ত প্রবাসী কল্যাণ উপদেষ্টা ও রাষ্ট্রপতির বাণীপাঠ, প্রামাণ্যচিত্র প্রদর্শন, প্রবাসীদের মান উন্নয়নে মুক্ত আলোচনা, কৃতি প্রবাসীদের সম্মাননা, পুরস্কার বিতরণী ও সবশেষে দিবসটিকে কেন্দ্র করে প্রবাসী শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন দূতাবাসের শ্রমকল্যাণ কাউন্সিলর হাজরা সাব্বির হোসেন। তিনি দূতাবাসের সেবার মান উন্নয়নে উপস্থিত প্রবাসী বাংলাদেশিদের মূল্যবান মতামত ও পরামর্শ আহ্বান করেন। প্রবাসীদের কয়েকজন মুক্ত আলোচনায় অংশ নিয়ে দূতাবাসের সেবার মান আরো বৃদ্ধিতে গঠনমূলক পরামর্শ দেন। আমাদের সেবা মনে হয় প্রবাসীদের হয়ে যাবে বলে আমি মনে করি। আমি একটা দিক আপনাদেরকে বলবো, অনেকে সুন্দর সুন্দর পরামর্শ দিয়েছেন। একটা আমাদের ফিস নেওয়ার কথা শুনেছিলাম। আমি 17 বছর একদিনের জন্য দেশে যায় নাই। আমি শুধু আজকে এই প্রবাসী দিবস যেহেতু একটা সরকার শিক্ষা চাই, বর্তমান যে অ্যাম্বাসেডর এখানে আছেন, আমার পরামর্শ হলো প্রবাসের আইন কানুন। অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে চার্জ দ্য অ্যাফেয়ার্স মোহাম্মদ মিজানুর রহমান সম্মাননাপ্রাপ্ত কৃতি প্রবাসী সহ সকলকে দিবসের অভিনন্দন, ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেই সাথে দূতাবাসের সেবার মান আরো বৃদ্ধিতে উপস্থিত সবাইকে আশ্বস্ত করেন। তার কি অধিকার ছিল সেটাকে পূরণ করা কিন্তু আপনাদের দায়িত্ব। শুধুমাত্র সরকার বা শুধুমাত্র আমাদের দূতাবাসই সেই অঙ্গীকার কিন্তু পালন করবে না, সেটা আপনারও দায়িত্ব। একজন লোক মারা গেলে আপনারা দূতাবাসে ছুটে আসেন যে তার লাশ পাঠাতে হবে, কিন্তু আপনি একজন বাংলাদেশি নিয়োগকর্তা হিসাবে আপনার অঙ্গীকার ছিল, আপনার দায়িত্ব হলো যে সেই লাশটাকে আপনার পাঠানো। C+ TV, চট্টগ্রাম।